দেখেন, আজকে জুলাইকের পক্ষ থেকে সংবাদ সম্মেলনের মূল লক্ষ্যটা হচ্ছে যে গতকাল ছাত্র জনতাকে সাথে নিয়ে জুলাইক ভারতীয় হাইকমিশন অভিমুখে যে লং মার্চ করেছিল, সেটার পর আমাদের এই গণতান্ত্রিক যুক্তিপূর্ণ আন্দোলনকে গুজরাটের কসাই মোদী সরকার আমাদেরকে উগ্র চরমপন্থী বলেছে। আমরা মনে করি আমাদের গণতান্ত্রিক আন্দোলন, বাক স্বাধীনতা এবং রাজনৈতিক চর্চায় সরাসরি অবৈধ হস্তক্ষেপ করেছে এবং বিশ্বের কাছে আমাদেরকে সে নগ্নভাবে উপস্থাপন করেছে। সেজন্য আমরা মনে করি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এটির প্রতিক্রিয়া জানানো উচিত এবং তাদেরকে তলব করে সরাসরি এ বিষয়ে জিজ্ঞাসা করা উচিত। কারণ আপনি জানেন যে বাংলাদেশে যারা জুলাই মানবতাবিরোধী অপরাধ করেছে, গুম খুন করেছে, 16 বছর যারা ফ্যাসিবাদী কাঠামো তৈরি করেছিল, তারা আশ্রয় নিয়েছে আজকে হচ্ছে দিল্লিতে। তার মানে বাংলাদেশের যত অপশক্তিদের উত্থান সম্পূর্ণরূপে দিল্লি কেন্দ্রিক। সেজন্য আমরা মনে করি আমাদের সেনা অফিসারদেরকে, সাবেক দেশপ্রেমিক সেনা অফিসারদেরকে চরমপন্থী বলা, আমরা জুলাইকে সংগঠকদেরকে চরমপন্থী বলার মধ্য দিয়ে বা দিল্লির হাই কমিশন যদি এটার ব্যাপারে তাদের বক্তব্য স্পষ্ট না করে এবং ক্ষমা না চায়, তাহলে আমরা স্পষ্ট আজকে বলেছি যে আমরা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভিমুখে মার্চ ঘোষণা করব এবং সেটা 23 তারিখ ইনশাল্লাহ আমরা 72 ঘন্টা সময় দিয়েছি। পাশাপাশি পরিবেশ এবং আমাদের দাবিগুলো যদি তার না মানে, বরিশাল, সিলেট সহ জেলা শহরগুলোতে আমরা লং মার্চ দিব। পাশাপাশি ছাত্র জনতাকে সাথে নিয়ে এই সরকারের যারাই দিল্লির পরামর্শে, দিল্লির প্রেসক্রিপশানে এক্সটেনশন হিসেবে কাজ করছে, তাদের বিরুদ্ধে মাঠে নেমে আসবো। এবং আমাদের দাবি যেগুলো, আমরা মনে করি দিল্লির আধিপত্য বাংলাদেশ চলতে পারে না, দিল্লি আমাদের একমাত্র শত্রু, ভারতে আমাদের প্রথম শত্রু। সেজন্য আজকের এই সংবাদ সম্মেলন থেকে সবচেয়ে বড় দাবি হচ্ছে তাদের এই মন্তব্যের কারণে ক্ষমা চাইতে হবে এবং তাদের ভারতীয় আধিপত্য, দাদাগিরি বন্ধ করতে হবে। আপনারা জানেন যে আমাদের এখানে দেশপ্রেমিক সেনা অফিসারদের অংশগ্রহণ ছিল, কামার কুমার জেলে চাষা সাধারণ জনগণের অংশগ্রহণ ছিল। কারণ তারা মনে করে দিল্লির আধিপত্য এবং ভারতীয় মদতপুষ্টতা আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ। সেজন্য এই দেশে যেন কোনো অপশক্তি, কোনো বহি রাষ্ট্র এখানে হস্তক্ষেপ করতে না করে, আমাদের রাজনৈতিক এবং সামাজিক গ্রাউন্ডে যেন তারা এসে আমাদের উপর অবৈধ হস্তক্ষেপ না করতে পারে, সেই ব্যবস্থা আমাদেরকে নিতে হবে। এবং তারা যদি শেখ হাসিনাকে, কামালকে, ডিজিএফআইয়ের যারা আছে, এমনকি যারা তাদের এখানে পলায়ন করেছে অর্থাৎ সেখানে আছে, এদের প্রত্যেককে যদি ফেরত না দেয়, তাহলে আমরা ছাত্র জনতাকে সাথে নিয়ে দিল্লির হাই কমিশন একদম বন্ধ করে দিব। কারণ আমরা মনে করি এই হাই কমিশন শাপলায় গণহত্যা চালিয়েছে, এই হাই কমিশন মোদী বিরোধী আন্দোলনে আমাদের উপর গণহত্যা চালানোর পরামর্শ দিয়েছে, এই হাই কমিশন জুলাইয়ে শুটার পাঠিয়েছে। সেজন্য আমরা মনে করি দিল্লির হাই কমিশন ততক্ষণ বাংলাদেশে চলতে পারে না যতক্ষণ না তারা আমাদের উপর আধিপত্য করতে চায়, আমাদের উপর তারা একটা আগ্রাসন করতে চায়। সেজন্য আমাদের এই কর্মসূচি চলবে। দেশের আপামর ছাত্র জনতাকে সাথে নিয়ে আমরা আমাদের প্রতিরোধ গড়ে তুলব। ইনকিলাব জিন্দাবাদ। কালকে সরাসরি ভারতের সাবেক কর্নেল সে বলেছে হাসনাতকে ঘাড়ে গুলি করো। তার মানে এই দেশে তারা জানে যে তাদের কথাই দেশের সংস্থাগুলো নিবে, তাদের কথা ডিজিএফআই এনএসআই শুনবে। তা আমরা সে কথাই বলছি, ডিজিএফআইকে মানুষের কাতারে আসতে হবে, জনগণের কাতারে আসতে হবে। এই ডিজিএফআই এনএসআইকে কখনোই দিল্লির পরামর্শ নেওয়া, দিল্লির হাই কমিশনের পরামর্শ নেওয়া বা দিল্লির কোনো মানুষের পরামর্শ নিয়ে ভারতের মদতপুষ্টতে আমাদের রাজনীতিকে নোংরা করতে আমরা দিব না। আমরা মনে করি এদেশ আমাদের কথাই চলবে, এদেশ স্বাধীন সার্বভৌম দেশ। সুতরাং দিল্লির এই বক্তব্যকে এবং তাদের যে কোনো নাগরিকের বাংলাদেশ বিরোধী, স্বাধীনতা সার্বভৌমত্বের বিপরীত বক্তব্যকে আমরা প্রত্যাখ্যান করছি এবং এর বিরুদ্ধে বাংলাদেশ থেকে যেন অবিলম্বে সরকারের পক্ষ থেকে প্রতিক্রিয়া জানানো হয়। এবং আমরা সেই দাবি করছি, ছাত্র জনতাকে সাথে নিয়ে আমরা মাঠে আছি। যতক্ষণ পর্যন্ত না আধিপত্যবাদ মুক্ত স্বাধীন সার্বভৌম বাংলাদেশ গঠন করতে পারছি, ততদিন ছাত্র জনতা মাঠে থাকবে। দিল্লির কবর রচনা করে আমরা আমাদের স্বাধীন সার্বভৌম বাংলাদেশ বিনির্মাণ করতে চাই।